আর যত অপরাধ হোক, এটা আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার মাধ্যম হচ্ছে দোয়া। আপনি সব কিছু করলেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। এখন আমরা কয়জন ব্যক্তি এই বিশ্বাস নিয়ে দোয়া করি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ আমাকে দিবেন? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আপনারা কয়জন ব্যক্তি বিশ্বাস করেন যে যদি আল্লাহ চান, আল্লাহর কাছে চাওয়া হলে আল্লাহ দেয়, এটা কয়জন ব্যক্তি বিশ্বাস করেন? আপনারা সবাই এখানে হাত তুলবেন, আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে চাইলে দেন, কিন্তু এটা আপনারা অন্তরে বিশ্বাস করেন। আর এই কারণেই আপনার যখন একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে সবার কাছে ঘুরতে ঘুরতে একদম পায়ের জুতা খালি করে দেন, কিন্তু আপনি রায়নামাজ বিছিয়ে যার কাছে চাইলে পাওয়া যায় তার কাছে আপনি রায়নামাজ বিছিয়ে দুটাকা সালাত করে দোয়া করেন। তার মানে আপনি মুখে বলছেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, কিন্তু এটা আপনি অন্তরে বিশ্বাস করেন। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা দোয়া করবা তখন তোমাদের অন্তরে যেন ওই দৃঢ় বিশ্বাস থাকে যে আমি আল্লাহর কাছে যা চাচ্ছি আল্লাহ আমাকে দিবেন। এই দৃঢ় বিশ্বাস একজন মানুষকে অন্তরে আওয়াজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আজকের এই রমজান প্রেক্ষিতে যে নিবেদন আপনাদের সেটা হচ্ছে আমাদের বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহর কাছে যদি আমি চাই তাহলে আল্লাহ আমাকে দিবেন। এই বিশ্বাস আপনার অন্তরে করতে হবে, এটাই আজকের বক্তব্যের মূল টপিক। তো আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি মুহাম্মদ, তোমার কাছে যদি বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবা ইন্নী করিব, আমি আল্লাহ বান্দার খুব কাছে। এই যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, একজন বান্দা যখনই আমাকে ডাকে তখন আমি সেই বান্দার ডাকে সাড়া দেব। মানে আল্লাহ বললেন যে আমি বান্দার খুব কাছে, আমাকে ডাকলেই আমি সাড়া দেব। অন্য আয়াতে বলছেন তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি তোমাদের ডাকে সাড়া দেব। এইটা অন্তরে বিশ্বাস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আকরামা আলা আল্লাহ তাআলা মিন দুআ, এই পৃথিবীতে যত জিনিস আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসের নাম হচ্ছে দোয়া। আমি আপনি যাই করি না কেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বিষয়ের নাম হচ্ছে দোয়া। কাজে আপনি দোয়া করেছেন মানে আল্লাহর কাছে সেই বিষয়টা সম্মানিত হিসেবে উপস্থিত হয়েছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তাহলে আল্লাহ রাগান্বিত হন। তার মানে বান্দার চাওয়া আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, বান্দার চাওয়া নেই, আল্লাহর সন্তুষ্টি নেই। আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেনই দিবেন, এই কথাই ঠিক। কিন্তু আমি আপনি চাইতে পারি না এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাকে। আমি কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যে হাদিসগুলো নিয়ে আমি আপনাকে বোঝাবো যে আপনি যদি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ আপনাকে নগদে দিবেন। একে একে শুনতে থাকেন। প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিল বাইত, একদিন বাইতুল্লাহে সালাত করছিলেন। ওয়া আবু জাহল ওয়া আসহাবু লাহু জুলুস, আর আবু জাহলের সঙ্গী সাথীরা পাশে বসেছিলেন। আল্লাহ রাসূল এই বাইতুল্লাহে সালাত করছেন, আর আবু জাহলের সঙ্গী সাথীরা পরস্পর কথা বলছেন এবং রাসূলের এই সালাত দেখে তারা হাসাহাসি করছে। হাদিসের ভাষা অনুযায়ী একজন হাসতে হাসতে আরেকজনের দিকে পড়ে যাচ্ছে, আরেকজন হাসতে হাসতে আরেকজনের দিকে পড়ে যাচ্ছে। এমন অবস্থায় এখানে যারা বসে আছে তাদের মধ্যে থেকে একজন বলছে যে গতকালকে অমুক গোত্রে একটা উট জবে হয়েছে, তোমাদের মাঝে কে আছো যে ওই গতকালকে জবেকৃত উটের নাড়ি ভুঁড়িটা নিয়ে এসে মুহাম্মাদের মাথার উপরে চাপিয়ে দিল। তখন যারা ওখানে বসেছিল তার মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি সে দাঁড়িয়ে বলছে আমি বা এবার সেখান থেকে চলে গিয়ে গতকালকের যে তবে একটা নারী ভুঁড়ি সেটা নিয়ে এসে এবার সে আবার অপেক্ষা করছে
যে রাসূল কখন সিজদায় যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন তখন সে উটের নাড়ি ভুঁড়িটা তুলে নিয়ে বাইনা যাহরিহি ওয়া কাতিফাইহি আল্লাহ রাসূলের পিঠ এবং আল্লাহ রাসূলের দুই কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে বড় প্রাণী, উটের নাড়ি ভুঁড়ির ওজনও অনেক বেশি। যখন রাসূলের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওজনের ভারীর কারণে মাথা তুলে দেওয়া। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি শুধু চেয়ে চেয়ে তাকিয়ে থেকে দেখছি, আমার কিছু করার নেই, কারণ কাফেরদের শক্তি এত তখন মজবুত যে আমার আসলে চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল। এমন তো অবস্থায় একজন ব্যক্তি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাকে খবর দিয়েছে যে আপনার বাবা এবং সিজদায় পড়ে আছে আর উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আপনার বাবার মাথার উপরে চাপিয়ে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে তিনি দৌড়াতে এসেছেন, এসে দেখছেন যে তার বাবা মাথায় উটের বোঝানি আর মাথা তুলতে পারছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন কিশোরী নারী, একেবারে কিশোরী নারী, তিনি একদম মাথা থেকে উটের নাড়ি ভুঁড়িটা টেনে নামার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। মাথা তোলার পরে সালাত শেষ করলেন। সালাত শেষ করে আল্লাহ রাসূল মনে বড় কষ্ট পেয়েছেন। এত বড় বেইজ্জতি, এত বড় রাসূলের সাথে অপমানজনক, এত বড় লজ্জাজনক কাজ ঘটেছে। আল্লাহ রাসূল লজ্জা পেয়েছেন। লজ্জা পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কেমতির কাছে গিয়ে বিচার দিলেন, মন্ত্রীর কাছে নাকি চেয়ারম্যানের কাছে, নাকি বিচার দেওয়ার মালিক একমাত্র কে? এবার তিনি আল্লাহর কাছে বিচার, কি বিচার? আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ এই যে কোরআনের ভার আমি তোমার উপর নাযিল করছি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতজন ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। তো বর্ণনাকারী রাবী তিনি বলছেন যে বদরের দিন, বদরের যুদ্ধের দিন, বদরের কূপে ওই সাতজন ব্যক্তিকে মরে পড়ে থাকতে দেখেছি। আমি আপনাকে দেখাচ্ছিলাম যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া নগদে করতে পারে। যেই সাতজনের নাম ধরে আল্লাহ রাসূল বিচার দিয়েছিলেন সেই সাতজনের লাশই বদরে পড়ে। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে সাহাবা চলে গেছেন, তখন যারা হিজরত করে সাহাবা চলে গেছেন তাদের কাছে কিছুই নেই, একেবারে নিঃস্ব হাতে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এক কাজ করলেন যে যারা হিজরত করে চলে গেছে তারা আর যারা মদিনার অধিবাসী আনসারী সাহাবী দুজনের ভিতরে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিলেন, যে একজন মুহাজির আর একজন আনসার, দুজনে ভাই ভাই। তাহলে কি হবে? এই যে মুহাজির যারা হিজরত করে মক্কা থেকে এসেছে এদের তো না পরিবার আছে না কোনো সহায় সম্পত্তি আছে, তাহলে ওই আনসারী সাহাবীরা তাদেরকে সহায় সম্পত্তি এবং পরিবারের মাধ্যমে সহযোগিতা করতে পারছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফকে একজন আনসারী সাহাবীর সাথে ভাইয়ের সম্পর্ক বানিয়ে দিলেন। তো যখন আব্দুর রহমান বিন আউফকে অন্য আরেকজন আনসারী সাহাবীর সাথে ভাইয়ের সম্পর্ক বানিয়ে দিয়েছেন, তখন ওই আনসারী সাহাবী আর আব্দুর রহমান বিন আউফকে বলছে যে আমার দুজন স্ত্রী আছে, আপনার যাকে পছন্দ হয় আপনি তার কথা বলে আমি তাকে তালাক দিয়ে দিব, আপনি তাকে বিবাহ করবেন, তার পরিবার হয়ে গেল। আর দুই নাম্বার হচ্ছে যে আমার যা সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিব। আব্দুর রহমান বিন আউফ এই কথা শোনার পরে বলছে যে আল্লাহ আপনার নামে বরকত দিন, আপনার পরিবারও আমার লাগবে না, আপনার সম্পদও আমার লাগবে না, আপনি শুধু আমাকে বলেন যে মদিনার বাজার কোথায়, আমি মদিনার বাজারে গিয়ে ব্যবসা করব। তা আব্দুর রহমান বিন আউফকে মদিনার বাজার দেখিয়ে দেওয়া হয়েছে। এবার আব্দুর রহমান বিন আউফ মদিনার বাজারে গিয়ে এবার ব্যবসা বাণিজ্য করা শুরু করলেন। তো ব্যবসা বাণিজ্য করতে করতে প্রথম দিনে তিনি ঘি এবং পনির এই সকল বিষয় তিনি লাভ করে ফেলেছেন। এইভাবে ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে একজন নারীকে বিবাহ করার জন্য যতটুকু সম্পদ লাগে ততটুকু সম্পদ তিনি জোগাড় করেছেন, ব্যবসা করে লাভ করেছেন, দিয়ে এবার আব্দুর রহমান বিন আউফ বিবাহ করেছেন। তো তিনি বিবাহ করার পরে
এবার আল্লাহ রাসূলের কাছে এসেছেন। তো আব্দুর রহমান বিন আওফ যখন বিবাহ করে এসেছেন তখন আব্দুর রহমান বিন আওফের শরীরে অন্য বর্ণনায় কাপড়ের কথা পাওয়া যায়, যে কাপড়ে অথবা শরীরে একটু হলুদের রং ছিল। ওই হলুদের রংটা মূলত আমরা যেটাকে জাফরান নামে চিনি, আরবিদের থেকে বলা হয় জাফরান। এই জাফরানের রং ছিল। আরবি মহিলারা তারা এই জাফরান রং ব্যবহার করত। তো তার স্ত্রীর শরীর থেকে মূলত ওই রংটা তার দেখে এসে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান ব্যাপার কি তোমার গায়ে যে হলুদের দাগ, তখন আব্দুর রহমান বলছে তাতে অবস্থা আল্লাহ রাসূল আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল আব্দুর রহমানকে বলছেন যে কতটুকু মোহর দিয়ে বিবাহ করবে? তখন আব্দুর রহমান বলছেন ওজনা নাওয়াতিন মিন যাহাবি, একটা খেজুরের আটি যতটুকু, এই খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ আমি মোহর দিয়েছি, এই মোহর দিয়ে আমি বিবাহ করেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিবাহের দুটা গুরুত্বপূর্ণ কাজের একটা তুমি করে ফেলেছো, বাকি এখন একটা কি? আউলি ওয়ালাউ বিশাতি, তুমি একটা ছাগল কুরবানি দিয়ে হলেও, একটা ছাগল জবাই করে হলেও মানুষদেরকে ওলিমা খাওয়ানোর ব্যবস্থাপনা করো। এই কথা আল্লাহ রাসূল আব্দুর রহমানকে বলার পরে আব্দুর রহমানের জন্য একটু দোয়া করে দিলেন, কারণ মানুষকে খাওয়াতে গেলে সেখানে অর্থের খরচ হবে। যদি ছাগল খাসি জবাই করে সেখানে তো অর্থের খরচ হবে। তখন আব্দুর রহমান বিন আওফকে আল্লাহ রাসূল বললেন যে বারাকাল্লাহু লাকা ফিল মাল, আব্দুর রহমান তোমার মালে আল্লাহ বরকত দিন। এই ছোট একটা দোয়া, তো এই ছোট দোয়া আল্লাহ লাউ ওয়াফা'তু হাজার, আমি যদি একটা পাথরও তুলতাম লা তাওয়াক্কা'তু তাহতাহু যাহাবান আও ফিদ্দা, তাহলে আমি তার নিচে স্বর্ণ এবং রৌপ্য খুঁজে পেতাম। একটা পাথর যদি তুলতেন তার নিচেও কি পেতেন? স্বর্ণ এবং রৌপ্য। এই আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, লম্বা প্রেক্ষাপট আমি আপনাদের বোঝাচ্ছি কারণে, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান তখন তার কাছে এক টাকাও ছিল না, একেবারে নিঃস্বার্থ। এই আব্দুর রহমান বিন আওফ যখন মারা যান তখন তিনি যে পরিমাণ স্বর্ণ রৌপ্য রেখে গেছিলেন, এই স্বর্ণ রৌপ্যগুলোকে কুড়াল দিয়ে, কুঠার দিয়ে, মানে কেটে কেটে বন্ধন করতে, কি পরিমাণ স্বর্ণ এবং রৌপ্য রেখে 100 ঘোড়া এবং 1000 উট আর 3000 মতো ঝাঁক ঝাঁকে রেখে গেছিলেন তার পরিত্যক্ত সম্পত্তি। তো আমি আপনাকে এই চিত্র কেন দেখালাম? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা ছোট্ট দোয়া করলেন আর সেই দোয়া যখন আল্লাহর কাছে কবুল হয়ে গেল, তারপরে থেকে একজন মানুষের চেহারা চিত্র পরিবর্তন হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া নগদে কবুল হয়, এটা আমি আপনাকে দেখাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে দুইটা দোয়া সব সময় করতেন। এক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে তুমি তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দিও। আর ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আপনার রাসূলের শহরে আমার মৃত্যু। এই দুইটা দোয়া ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় করতেন। আল্লাহ তাআলা এই দুইটা দোয়াই ওমর রাদিয়াল্লাহু আনহু কবুল করেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মসজিদে নববীতে সালাতরত অবস্থায় আবু লুলু আল মাজুসের খঞ্জরের আঘাতে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু খন্দক থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পরে তিনি প্রচন্ড আহত হয়ে গেছেন, এত বেশি আহত হয়ে গেছেন যে তার শরীর থেকে অনবরত রক্ত ঝরে যাচ্ছে, তার শরীর থেকে অনবরত রক্ত ঝরে যাচ্ছে, তার দেহ থেকে অনবরত রক্ত ঝরছে। এমন অবস্থায় সাদ বিন মুআয আল্লাহর কাছে দুইটা দোয়া করলেন। এক, হে আল্লাহ, যদি কুরাইশদের সাথে যুদ্ধ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও। আর যদি কুরাইশদের সাথে যুদ্ধ এখনো বাকি থাকে তাহলে তুমি আমাকে জীবিত রাখিও, কারণ আমার জীবনের সবচেয়ে বড় স্বাদ হচ্ছে কুরাইশদের সাথে যুদ্ধ করা। কারণ এই কুরাইশরাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই কুরাইশরাই আমার নবীকে তাদের ভূমি থেকে বিতাড়িত করেছিল। দুই, বানু কুরাইজাদের ফাইসালা না দেখে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও।
সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে তাঁবুর ভিতরে থেকে এই দোয়া করছেন, আর এই দোয়া আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে গোসল করছিলেন, এমন অবস্থায় জিবরিল আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বললেন যে যাও মুহাম্মাদের কাছে, মুহাম্মাদকে গিয়ে বলো যে যুদ্ধ এখনো শেষ হয়নি, বানু কুরাইজাদের সমাধান হবে, এরপরে যুদ্ধের হিসাব নিকাশ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজাদের উদ্দেশ্যে সাহাবাদেরকে যেতে বললেন। সাহাবারা বানু কুরাইজার উদ্দেশ্যে বেরিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে ওই বানু কুরাইজা আগের সর্দার ছিলেন সাদ বিন মুআয, যেই সাদ বিন মুআয এই আহত দেহ নিয়ে ওই মসজিদে নববীতে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে ওই সাদ বিন মুআযকে ডাকালেন। ওই সাদ বিন মুআযকে ডেকে ওই সাদ বিন মুআযের ফায়সালার মাধ্যমে বানু কুরাইজা কি ফায়সালা হলো? যারা নারী এবং যারা শিশু তারা ব্যতীত যারা যোদ্ধা, এই যোদ্ধা সমপরিমাণ ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী মাফ করে দেওয়া হবে। যারা যোদ্ধা এদেরকে হত্যা করা। এই ফায়সালা হওয়ার পরে সাদ বিন মুআয আবার মসজিদে নববীতে তাঁবুতে এসেছেন, আর তার দেহ থেকে অনবরত রক্ত ঝরে যাচ্ছে। তাঁবুতে এসে বসেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বাড়ি এই যে মসজিদে নববীতে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠালেন, এই যে ফয়সালা হলো, এই যে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। একেবারে নগদে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করেন, একেবারে নগদে দোয়া। দোয়া করার সময় যেহেতু সংক্ষিপ্ত, পরের যে দুইটা হাদিস বলবো, এই দুইটা হাদিস একেবারে মনোযোগ দিয়ে শুনুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন সাহাবী ছিলেন যার নাম আবু মুআল্লাক। আবু মুআল্লাক খুব পরহেজগার সাহাবী ছিলেন। আবু মুআল্লাক ব্যবসা করতেন, নিজের সম্পদ আর অন্য ব্যক্তির সম্পদ, দুই সম্পদকে এক জায়গায় করে তিনি ব্যবসা করতেন। আবু মুআল্লাক একজন বাড়ি থেকে বের হয়েছেন, মাঝখানে একটা দস্যু ডাকাত আবু মুআল্লাককে ধরে ফেলেছে। ধরে ধরার পরে বলছে আবু মুআল্লাককে, তোমার কাছে যা সম্পত্তি আছে এই সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দাও, এবং ওয়ালা মুকাতিলান্নাক, এবং আমি তোমাকে যুদ্ধ করবো, আমি তোমাকে হত্যা করব। তখন আবু মুআল্লাক ওই দস্যুকে বলছে, তুমি আমার সম্পদ নিবা, নিয়ে নাও, কারণ তুমি যেহেতু ডাকাত দস্যু, আমার সম্পদের দরকার, তুমি সম্পদ নিয়ে নাও, তুমি আমাকে হত্যা করবা কেন? তখন ওই দস্যু বলছে, তোমার যে সম্পদ আমি নিব, ওই সম্পদটা মূলত আমাকে যে পাঠিয়েছে তার সম্পদ, আর আমি তোমাকে হত্যা করব। আবু মুআল্লাক যখন দেখলেন অবস্থা একেবারে বেগতিক, তখন আবু মুআল্লাক বললেন, ঠিক আছে, তুমি যখন আমাকে হত্যাই করবা, তাহলে আমাকে একটু সুযোগ দাও, উসাল্লি আরবা রাকাত, আমি একটু 4 রাকাত সালাত পড়ব। এই 4 রাকাত সালাত পড়ার সমপরিমাণ সময়টুকু তুমি আমাকে একটু সুযোগ দাও। তখন এবারে দস্যু বলছে, সাল্লি মা বাদাকা, তোমার যতটুকু মনে চাইছে সালাত পড়ো, কিন্তু আমার সিদ্ধান্ত দুইটা, আমি তোমার মাও নিব, আমি তোমাকে হত্যা করব। এবার আবু মুআল্লাক তিনি সালাত আরম্ভ করে দিয়েছেন। 4 রাকাত সালাত পড়েছেন। এই 4 রাকাত সালাতের একেবারে শেষ রাকাতে যখন উপনীত হয়েছেন, তখন আবু মুআল্লাক এবার এই যে বিপদ, এই বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারেন, উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আবু মুআল্লাক তখন শেষ সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিপদের জন্য দোয়া করছেন। এ বলে, ইয়া ওয়াদুদ, হে স্নেহপরায়ণ, ইয়া ফাআলুন লিমা ইউরিদ, হে যা ইচ্ছা তা সব পালনকারী, ইয়া যাল আরশিল মাজিদ, হে আরশের অধিপতি, আন তাকফিনি মিন শাররি হাযাল মিস, এই যে দস্যু, এই যে ডাকাত, এই দস্যু ডাকাতের বন্ধত্ব থেকে, খারাপি থেকে তুমি আল্লাহ একমাত্র আমাকে রক্ষা করতে পারো। কাজী ইয়া মুগীত আদিতনি, ইয়া মুগীত আদিতনি, ইয়া মুগীত আদিতনি, হে বিপদ থেকে রক্ষাকারী, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। হে বিপদ থেকে উদ্ধারকারী, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। শেষ সিজদায় বলে তিনি মাথা উঠিয়ে সালাত শেষ করেছেন। সালাত শেষ করে বৈঠকে বসে আছেন।
এমন অবস্থায় দেখছেন একজন ঘোড়ার উপর আরোহী একদম ঘোড়ার মাথার মাঝখানে একটা বল্লম দেখে সামনে দিয়ে দস্যু ডাকাত যখন দেখতে পেয়েছে যে একজন ঘোড়া বল্লম নিয়ে এগিয়ে আসছে, তখন সে তার মুখোমুখি হয়েছে। যখন মুখোমুখি হয়েছে তখন এই ঘোড়া আরোহী এই দস্যু ডাকাতকে হত্যা করেছে। ও সালাতের শেষ মুহূর্তে বসে আছে। এবার যখন হত্যা করেছে দস্যু ডাকাত, তখন এখান থেকে বলছে, মান আনতি, যে তুমি কদ আওয়াতানি আল্লাহু বিকাল ইয়াউম, আল্লাহ তোমার মাধ্যমে আজকে আমার এই বিপদ থেকে রক্ষা করেছেন, কে তুমি? তখন ওই ঘোড়ায় আরোহী ব্যক্তি বলছে, আনা মালাকুম মিনাস সামাই আর-রাবিআ, আমি হচ্ছি চতুর্থ আসমানের মালাক। সুবহানাল্লাহ। জুমার খুতবা শেষে বাইরে গিয়ে বললেন, আনা মালাকুম মিনাস সামাই আর-রাবিআ, আমি হচ্ছি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। তুমি যখন প্রথমবার বলেছিলে ইয়া মুগীথ আতিনি, হে বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তখন তোমার এই দোয়া আসমানের দরজায় গিয়ে পড়া হচ্ছে। দ্বিতীয়বার যখন তুমি বলেছিলে ইয়া মুগীথ আতিনি, তখন এই বিষয়টা আসমান বাসীদের ভিতরে সরগোল পড়ে যায়। যখন তুমি তৃতীয়বার বলেছো ইয়া মুগীথ আতিনি, তখন জানানো হয় যে এটা হচ্ছে বিপদগ্রস্তের দোয়া। আমি আল্লাহর কাছে নিবেদন করি যে আল্লাহ, এইটা তো বিপদগ্রস্তের দোয়া, আপনি আমাকে অনুমতি দিলে আমি ওই বিপদগ্রস্তকে রক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুমোদন দিয়েছেন, এরপরে এসে আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করি। আমি আপনাকে দেখাচ্ছিলাম যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া নগদে কবুল করেন। এই যে দোয়া, এই যে এখানে পৃথিবীর কারোই ক্ষমতা ছিল না এইরকম নির্জন একটা জায়গায় ওই ব্যক্তিকে ওই দস্যু ডাকাত হাতে, একমাত্র যিনি রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাঈদ বিন যায়েদ জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের মধ্য থেকে একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন খোলাফায়ে রাশিদার আমল চলে গেছে, খোলাফায়ে রাশিদার আমল চলে যাওয়ার পরে মারওয়ান বিন হাকাম যখন মদিনার গভর্নর, তখন এই সাঈদ বিন যায়েদের ব্যাপারে অভিযোগ আরোপণ করা হয়েছে যে সাঈদ বিন যায়েদ হচ্ছে এমন ব্যক্তি যে একজন ইহুদি মহিলার জমিকে জোরদখল করে। তো সাঈদ বিন যায়েদের ব্যাপারে যখন এই অভিযোগ দায়ের করা হয়েছে, তখন যেই সাহাবীরা বেঁচে ছিলেন, যে মানুষেরা ছিলেন মদিনা, তাদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে, শোরগোল পড়ে গেছে। হ্যাঁ, সাঈদ বিন যায়েদের মতো সাহাবী, সে একজন ইহুদি মহিলার জমিকে জোরদখল করে নিয়েছে। তখন মারওয়ান বিন হাকাম, মদিনার যিনি গভর্নর, তিনি এই বিষয়ের সত্যতা জানার জন্য সাঈদ বিন যায়েদের কাছে একজন প্রতিনিধি পাঠিয়েছেন। যাও, গিয়ে সাঈদ বিন যায়েদকে জিজ্ঞাসা করো যে এই ঘটনার সত্যতা কত। তো সাঈদ বিন যায়েদকে সেটা জিজ্ঞাসা করে যে আপনি নাকি একজন ইহুদি মহিলা জমিকে জোরদখল করে নিয়েছেন। তখন সাঈদ বিন বলছে, সুবহানাল্লাহ, তোমরা কি করে আমার ব্যাপারে কথা বলতে পারো, অথচ আমি সেই রাসূলের সাহাবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তির এক বিঘত পরিমাণ জায়গা জোর দখল করে নেয়, অন্যায়ভাবে দখল করে নেয়, তাহলে সে কিয়ামতের দিন তার পিঠে 7 তবক জমিন নিয়ে থাকবে। তো যে রাসূল এত সত্য কথা বলেছেন, সেই রাসূলের সাহাবী হয়ে আমি কিভাবে ইহুদি মহিলা জমিকে জোর দখল করে নিতে পারি? এখন সবার মুখে মুখে সাঈদ বিন যায়েদ সে জমি দখল করে নিয়েছে, এই অভিযোগ থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে এই অভিযোগ থেকে মুক্তি পাওয়া যায়? মুক্তি দিতে পারবেন কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, ইন্নাহা জাআমাত আন্নী যালামতুহা, এই যে ইহুদি মহিলা, এই ইহুদি মহিলার ধারণা আমি তার মধ্যে জুলুম করেছি। প্রথম দোয়া, তিনটা দোয়া করেছেন। এক, আইন বাসারাহা ইন কানাত কাযিবা, আল্লাহ, ও যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তুমি তার চোখকে অন্ধ করে দিও। দুই, ওয়ালকিহা ফি বিকরিহা আল্লাযী তানাযাআনি, যে কূপ নিয়ে সে আমার সাথে মতদ্বন্দ্ব করছে, যে কূপকে সে নিজের কূপ বলে দাবি করছে,
তুমি তাকে সেই কূপের ভিতরে নিক্ষেপ করে হত্যা করো। এইটা যে আমার হক, এটা তুমি সকলের নিকট একেবারে স্পষ্ট করে। তিনটা দোয়া করেন সাহেব বিন সাহেব। এই ঘটনা, এই দোয়া করার পর বেশি দিন অতিক্রান্ত হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা ভারী বর্ষণ দিলেন। এত ভারী বর্ষণ দিলেন, যেই ধরনের ভারী বর্ষণ সাধারণত হয় না। ভারী বর্ষণের কারণে জমিনের উপর দিয়ে পানি বয়ে চলে গেল, একেবারে স্রোতধারা বয়ে চলে গেল। যখন জমিনের উপর দিয়ে স্রোতধারা বয়ে চলে গেল, তখন জমিনের যে মূল সীমানা ছিল, সেই সীমানা মানুষদের কাছে স্পষ্ট হয়ে গেল। আর যখনই সেই সীমানা স্পষ্ট হয়ে গেল, তখন দেখলো মানুষরা যে ঠিক সাঈদ বিন যায়েদ সে ওই ইহুদি মহিলার জমি দখল করে নাই, বরং ওই ইহুদি মহিলাই এর জমি দখল করার জন্য এই ঘটনার 1 মাস পার হয়নি, আল্লাহ তাআলা ওই ইহুদি মহিলাকে অন্ধ বানিয়ে দিলেন। এবার একজন ইহুদি মহিলা তার জমিনে গেছে, জমিতে যাওয়ার পরে ওই যে দোয়া আল্লাহ যে কূপ নিয়ে এসে আমাদের ওই কূপের ভিতরে নিক্ষেপ করে তুমি তাকে হত্যা করিও। তো ওই ইহুদি মহিলা তার জমিতে একদিন গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইহুদি মহিলাকে ওই কূপের ভিতরে নিক্ষেপ করে হত্যা করেছে। এই যে আমি আপনাকে দেখাচ্ছিলাম যে দোয়া নরদে করি। আর কয়েকটি আলোচনা করি, আলোচনা আমরা শেষের দিকে উঠিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন সাহাবী দীর্ঘদিন খাদেম ছিলেন, 10 বছর খাদেম ছিলেন। সেই সাহাবীর নাম কি? আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন ছোট, তখন আনাসের মা উম্মু সুলাইম আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের কাছে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলছেন, হাযা আনাস খাদিমু। আল্লাহ রাসূল, এই যে আনাস, এই আজ থেকে আপনার খাদেম। তো আনাস যেহেতু আপনার খিদমত করবে, আল্লাহ রাসূল আপনি আনাসের জন্য একটু দোয়া করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের জন্য দোয়া করেন। কি দোয়া? আল্লাহুম্মা কফির মালাহু, আল্লাহ তুমি আনাসের সম্পদ বাড়িয়ে দাও। ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তুমি আনাসের সন্তান সন্ততি বাড়িয়ে দাও। ওয়া আদিল উমরাহু, আল্লাহ তুমি আনাসের বয়সকে বাড়িয়ে দাও। দুনিয়াতে তিনটা দোয়া করেছেন, উখরাতে ক্ষমার জন্য দোয়া করেছেন, পরকালে দোয়া করেছেন ক্ষমার জন্য। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই যে তিনটা দোয়া, কত ছোট দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা দোয়াই কবুল করে নেন। এক, আমার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি আনাসের মাল লাগিয়ে দাও। তো আনাস বলছেন সবার বাগান ছিল, সবার বাগানে বছরে একবার ফসল হতো, আর আল্লাহ এই দোয়ার বদৌলতে আমার বাগানে 2 বার ফসল হতো। 2 নম্বর দোয়া ছিল, আল্লাহ তুমি আনাসের সন্তান সন্ততি বাড়িয়ে দাও। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর নিজের সন্তান আর তাদের সন্তানের সন্তান, মানে নাতি আর পৌত্র। তো এই নাতি পৌত্র আর আনাসের সন্তানের সংখ্যা ছিল, আনাসের মেয়ে আমিনা নিজে বর্ণনা করছে যে আমার বাবার সন্তান আর নাতি পোতা, আমরা যেটাকে বলি আমাদের ভাষায়, তার সংখ্যা ছিল 120। এই যে সুবহানাল্লাহ। আর 3 নম্বর দোয়া ছিল যে আদিল উমরাহু, আল্লাহ তুমি আনাসের বয়সকে বাড়িয়ে দাও। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ আমার বয়স এত বাড়িয়ে দিয়েছে যে আমি মানুষের কাছে যেতেই লজ্জা পেলাম, কারণ আমার বয়সে কেউ বেঁচে নেই, সব যুবক ছেলে পেলে, আর আমি একমাত্র বয়স্ক বৃদ্ধ মানুষ, আমি মানুষের সামনে যেতেই লজ্জা। আনাস রাদিয়াল্লাহু আনহু 101 থেকে 102 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এই যে দোয়া নবুয়তের কবুল হয়ে গেছে দেখাচ্ছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহুর স্বামী যখন আবু সালামা মারা যায়, তো আবু সালামা মারা যাওয়ার পর উম্মু সালামা খুব বিপদ, খুব চিন্তিত। স্বামী মারা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন, কেউ যদি বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়, তাহলে সে দোয়া পড়বে। কি দোয়া পড়বে? প্রথমত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু বিপদে পড়েছে। তারপরে কি পড়বে? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ তুমি এই মুসিবত, এই বিপদের আমার প্রতিদান দান করো, আর উত্তম বিনিময় তুমি আমাকে প্রদান করো। তো উম্মু সালামা বলছেন, আমার স্বামী যখন আবু সালামা মারা যায়, তো আমার কোনোভাবে বিশ্বাস হয় না যে আবু সালামা এত ভালো মানুষ ছিলেন, আবু সালামার থেকেও ভালো স্বামী হতে পারে। মানে উত্তম বিনিময়, বিনিময় হলো তো আরেকজন স্বামী আসবে যে ভালো। তো আবু সালামা এত ভালো মানুষ, যিনি পরিবার সহ প্রথমে হিজরত করেছিলেন, এর চাইতেও কি আর ভালো কেউ হতে পারে? তো এটা আমার মন থেকে বিশ্বাস হয়। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়া কর।
দোয়া করতে করতে কিছুদিন যেতে না যেতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেম বিন আবি বালতা, এই হাতেম বিন আবি বালতার মাধ্যমে নিজের বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন মুসালমান। নিজে যখন নিজের বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন মুসালমানের কাছে, এবং মুসালমান বলছে আমার দুইটা সমস্যা, এক আনা বয়ু, আমি খুব জেদি মহিলা, আমি রাসূলের সাথে গিয়ে সংসার করতে পারবো, আর আমার খুব জেদ বেশি। দুই, আমার একটা মেয়ে আছে, তো এই মেয়েকে আমি কি করবো এটা আমার খুব দুশ্চিন্তা, খালি মেয়ের দুশ্চিন্তা থাকলে তো আমি রাসূলের ঘরে গিয়ে সংসার করতে পারবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন এই কথা বলতো হাতেম বিন আবি বালতা, তখন রাসূল বললেন যাও আমি মুসালমানের জন্য দোয়া করি, ওর যে জেদি ভাব আছে আল্লাহ জেদি ভাবকে ও শেষ করে দিবেন, আর ওর যে মেয়ে নিয়ে দুশ্চিন্তা আছে এই মেয়ের দুশ্চিন্তা আল্লাহ শেষ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, উম্মু সালামার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়ে গেল। এবার আপনি বলেন যে আবু সালমা যে আগের স্বামী ছিল সে বেশি ভালো নাকি আল্লাহ রাসূল বেশি ভালো? সুবহানাল্লাহ, রাসূলের সাথে বিবাহের সৌভাগ্য। এই যে দোয়া করতেন কিন্তু মনের ভিতরে তৃপ্তি আসতো না, তারপর দোয়া করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে নিয়েছিলেন। কবুল করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু সাবিত আল-বুনানি হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তি জমি দেখাশোনা করতেন, জমি দেখভাল। তো যিনি জমি দেখাশোনা দেখভাল করতেন তিনি এসে একবার আনাস রাদিয়াল্লাহু আনহুকে খবর দিলেন যে অবস্থা বেগতিক, অবস্থা খুব ভালো না, বৃষ্টি না হওয়ার কারণে জমি একেবারে শুকিয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে তিনি বের হয়ে গিয়ে মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে গিয়ে 2 রাকাত সালাত পড়লেন। 2 রাকাত সালাত পড়ে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছেন, আর মেঘগুলো জমা হচ্ছে। এরপর আনাস রাদিয়াল্লাহু আনহু সালাত করে বাড়িতে চলে এসেছেন, জমিতে যান। বাড়িতে এসে বাড়ির একজন লোককে পাঠিয়েছেন, যাও গিয়ে দেখো যে জমিনে কোন বৃষ্টির ব্যবস্থাপনা হয়েছে কিনা। তো বাড়ির সদস্য এবার ওই জমিনে গিয়ে দেখছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বৃষ্টি দিয়েছেন, তাও আনাসের জমিন হবে, আর বাইরে কোথাও বৃষ্টি নেই। তো এই যে বৃষ্টি নেই শুনলেন, গেলেন মরুভূমিতে 2 রাকাত সালাত পড়লেন, বাড়িতে চলে আসলো। আল্লাহ বৃষ্টি দিলেন শুধুমাত্র তার জমিনে। আমি আপনাকে দেখাচ্ছিলাম যে দোয়া করলে নগদে কবুল হয়। আমাদের যে বহুদিন বৃষ্টি হয় না, আমরা জামাত ধরে আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু দোয়া আমাদের কবুল হয়। 2 দিন 3 দিন 4 দিন ধরে আমরা ইস্তিসকা সালাত করছি, কিন্তু আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এখন কবুল কেন হয় না, এর বহু কারণ আছে, তার ভিতরে উল্লেখযোগ্য 3 কারণ। এক, কোন সময় দোয়া করতে হবে এটা আমরা বুঝি না, কি কাজ করলে দোয়া করতে হবে এটা আমরা বুঝি না, কি পদ্ধতিতে দোয়া করলে দোয়া কবুল হবে এটা আমরা বুঝি না। এই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। বহু আমরা দোয়া করছি, আমরা কতদিন যে ওই ফরজ সালাতের পর ইমামের পিছনে দোয়া করেছি, এই দোয়ার চারানা দাম আমার কাছে নেই। কারণ এই 3 জিনিস আমার অনুপস্থিত সেখানে ছিল, সঠিক সময়, সঠিক কাজ, সঠিক পদ্ধতি। এই 3টা জিনিসের অনুপস্থিতির কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু দোয়া আল্লাহ কবুল হয়। আমি আপনাদের একটা হাদিস শুনে আমার আলোচনা শেষ করতে চাই। উওয়াইস বিন আমির রাদিয়াল্লাহু আনহু, উওয়াইস বিন আমির তিনি ইয়ামানের ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিলেন, ওমর তুমি উওয়াইস বিন আমিরের সাথে যদি কখনো সাক্ষাৎ হয় তাহলে উওয়াইস বিন আমিরের কাছ থেকে তোমার জন্য দোয়া করে নিও। কারণ উওয়াইস বিন আমির লাউ আকসামা আলা আল্লাহি লা আবারাহু, আল্লাহর নামে কসম করে যদি কোনো দোয়া করে সেই দোয়া কবুল হয়ই হয়। তো উওয়াইস বিন আমিরকে তুমি যদি দেখতে পাও তাহলে তুমি তোমার জন্য উওয়াইস বিন আমিরের কাছে দোয়া করে। তো আনাস রাদিয়াল্লাহু, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেন, যত লোক ওই ইয়ামান থেকে আসে আসলেই জিজ্ঞাসা করে তোমাদের ভিতরে উওয়াইস বিন আমির তো আছে কিনা। যেই আসে তাকেই জিজ্ঞাসা করে তোমাদের ভিতরে উওয়াইস বিন আমির তো আছে কিনা। এইভাবে খোঁজ করতে 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 একদিন তিনি ঠিক উওয়াইস বিন আমিরকে পেয়ে
পাওয়ার পরে বলছেন, তুমি ওয়াইস বিন আমের, যার কথা রাসূল আমাকে বলেছে তুমি দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। তো আল্লাহ রাসূল বলে গেছেন তুমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কেন কবুল করেন, এইটা আল্লাহ রাসূল আমাকে বলে গেছেন। কি? যে তোমার একজন মা আছে, এবং তুমি তোমার মায়ের প্রতি খুব বেশি যত্নবান, তুমি তোমার মায়ের প্রতি খুব বেশি সদ্ব্যবহার করো। মায়ের প্রতি তুমি যে খুব বেশি সদ্ব্যবহার করতা, এই কারণে আল্লাহ রাসূল বলে গেছেন যে এই ধরনের কোন ব্যক্তি আকসা না আল্লাহর কাছে দোয়া করে, কসম করে আল্লাহ তার দোয়া কবুল করে। তো ওয়াইস বিন আমের গোটা দেহে কুষ্ঠরোগ ছিল, পুরা দেহে কুষ্ঠরোগ ছিল, দোয়া করে গোটা দেহে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। ইল্লা মাওদিআ দিরহাম, শুধুমাত্র এক দিরহাম জায়গা যতটুকু, এতটুকু জায়গা শুধু ভালো হয় না, বাকি পুরা দেহ কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। দোয়া তো এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইস বিন আমের কাছে বললেন, তুমি আমার জন্য ইস্তিগফার দোয়া করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, এই দোয়া তুমি আমার জন্য করো। তো ওয়াইস বিন ওমর দ্বিতীয় খলিফা, ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সে কার কাছে দোয়া করে নিচ্ছে? ওয়াইস বিন আমের কাছে দোয়া করে। তো ওয়াইস বিন আমের তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দোয়া করে দিলেন, ক্ষমার দোয়া করে দিলেন। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম, এই যে কাজ, এই কাজ করলে দোয়া কবুল হয়, আর যদি কাজের বিপরীত ঘটে তাহলে দোয়া কবুল হয় না। এখন আপনি, আপনার মা, আপনার দুই ভাই 15 দিন করে ভাগ করে নিচ্ছেন, যে আমার বাড়িতে মা খাবে 15 দিন আর আমার বড় ভাইয়ের বাড়িতে মা খাবে 15 দিন। এই যে 15 দিন ভাগ করে দিলেন, আপনার মা তো এখানেই বসবে। এখন আপনি হাজার দোয়া করে কোনো লাভ হচ্ছে? আপনি দোয়া করছেন কিন্তু পরিমাণ ফল আপনি পাবেন। আপনার 5 জন সন্তান আছে, 4 জন সন্তান আছে, 3 জন সন্তান আছে, আপনার স্ত্রী আছে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা তো আল্লাহ আপনার মাধ্যমে করছেন। আপনার মাটা যদি আপনার বাড়িতে খেত, আপনার অসল বাবাটা যদি আপনার বাড়িতে খেত, আপনার খুব ভারী লেগে যেত। আপনি আজকে আপনার দিকে নিয়ে দেখেন, আল্লাহ আপনার মাধ্যমে আপনার বাবা ওই রিজিকের ব্যবস্থা করবে। আপনি আপনার মাধ্যমে যে আল্লাহ 4 জনের যে ব্যবস্থা করছেন, আর আপনার সদস্য বাড়বে, আজকে আল্লাহ আপনার দিকে ব্যবস্থা করছেন। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে সুদ খাচ্ছেন, আপনি আরাম ব্যবসা করছেন, মনে করছেন দোয়া করবো আর রমজানে সিয়াম পালন করবো, আর আমার দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে ক্ষমা হয়ে যাবে, এটা একেবারে অনেক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, একজন ব্যক্তি লম্বা সফর করেছে, একদম চুলগুলো এলোমেলো, চেহারা ধুলি মলিন, এবং একদম আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতামু হারাম, মালবাসুহু হারাম, কিতাবুহু হারাম, তার খাওয়া হারাম, তার পোশাক হারাম, তার দেহ গঠিত হয়েছে হারাম দিয়ে, সবকিছু হারাম দিয়ে। ইস্তাজাবু লিযালিক, কি করে ওই লোকের দোয়া আল্লাহ নিকটে কবুল হতে পারে? হবে না। রমাদানের পর রমাদান পার হয়ে যাবে, ওই যে আল্লাহ রাসূলের হাদিস সবচেয়ে